বক্তব্যের শুরুতেই বুয়েটের ছাত্র আপনার ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি, সেই সাথে যে প্রচণ্ডরা আপনার ভাইকে হত্যা করেছে নির্মমভাবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করছি। আজকে এই যে বুয়েটে যে ঘটনাটি ঘটেছে সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দীর্ঘদিনে বাংলাদেশের যে বিচারহীনতার সংস্কৃতি, দেশপ্রেমের কারণে যেখানে ছাত্ররা হত্যা করা হয়েছে সেখানে আমরা ছাত্র সমাজ ঘরে বসে থাকতে পারি না। আমরা 1952 সালে রক্ত দিয়েছি ভাষার দাবিতে, 69-এ আইয়ুব খানের পতন ঘটিয়েছি গণঅভ্যুত্থানের মাধ্যমে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের সূচনা হয়েছিল, ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল আমাদের এই রাজশাহী থেকে, রাজশাহী কলেজের সামনে থেকে ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল। রাজশাহী ছাত্র সমাজ চুরি করে ঘরে বসে থাকতে পারে না, কোনো নিতে পারে না। যেখানে অন্যায় সেখানে ছাত্র সমাজের প্রতিবাদ করে উঠবে। আমরা আজকে এই প্রতিবাদ সমাবেশের মাধ্যমে সরকারকে একটি বিষয়ে পরিষ্কারভাবে ধারণা দিতে চাই, বাংলাদেশের ছাত্র সমাজ একটি গোটা মানব শরীরের মতো। এই শরীরের যেখানে আপনি আঘাত করুন না কেন, গোটা বাংলাদেশের ছাত্র সমাজ একত্রিতভাবে তার প্রতিবাদ করবে, একত্রিতভাবে ঘটে উঠবে। মাস্টার দাসুর হোসেনের উত্তরসূরি, আমরা পৃথিবীর উত্তরসূরি, আমরা তিতুমিরের উত্তরসূরি। আমাদের এই বাংলাতে যখনই অন্যায়ভাবে কেউ ক্ষমতায় থাকতে চেয়েছে আমরা মেনে নিইনি। আমরা ভারত ব্রিটিশদের বিতাড়িত করেছি, পাকিস্তানদের বিতাড়িত করেছি। দরকার হয় যদি বাংলাদেশে ভবিষ্যতে আরো কোনো অনৈতিকভাবে কেউ ক্ষমতায় থাকতে চায়, অনৈতিকভাবে কেউ যদি বাংলাদেশকে বিদেশিদের লেজুর ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়, তবে বাংলার ছাত্র সমাজ কোনোভাবেই মাথা পেতে নেবে না। সেই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।